শীতকালের অপূর্ব সুন্দর রোদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। শীতের দিনে রোদ মনে আনন্দ এনে প্রাণোচ্ছল করে তোলে কাজকর্ম করতে। রান্নাবান্না শেষ, ফ্রিজ থেকে কিছু সবজি বের করেছি, কারণ বের করে রাখার সাথে সাথেই যদি কাটি মনে হয় যেন বরফ ধরে আছি। পৌষ মাসের সংক্রান্তিতে যদি একটু নিজে হাতে পিঠে না বানায় তাহলে নিজেকে কেমন অপরাধী লাগে। যারা এই পিঠেপুলি আগ্রহ নিয়ে ভালোবেসে বানায় তারা শীতের শুরু থেকেই বানানো শুরু করে দেয়, আবার বানায়ও দুর্দান্ত। ফর এক্সাম্পল, আমার বান্ধবী। এখন ঘড়িতে বাজে 12:10 মতো, প্রচুর সময় আছে হাতে। আগে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি। শুকনো জামা কাপড় তোলার সময় আমি একদম গায়ে লাগাই না, কারণ আমি রান্নাবান্না কাজকর্ম এসব করছি। এই ধোয়া জামা কাপড়গুলো গায়ে লাগাতে কেমন একটা লাগে না? কারণ ধোয়া জামা কাপড় পরেই তো আমরা পুজো করি। যেটা পরে আছি সেটা পরে তো আর পুজো করতে বসবো না, তাই খুব সাবধানে জামা কাপড় তুলে ভাঁজ করি। এবারে উঠেছে আজকে রোদ বলে কথা, ফটাফট এই ছাদের জামা কাপড় মেলে শুকনো জামা কাপড় তুলে ঘরে চলে আসলাম। এবার আমি শুরু করব আমার ফার্নিচার মোছা। রোদ উঠলে এই বাড়তি কাজগুলো প্রাণোচ্ছলভাবে করতে ভালো লাগে। খুব কুয়াশা ঠান্ডা পড়লে তো করতেই পারি না, আর এটা না করলে না আমার একদম ভালোই লাগে না। এবারে ঘরের এই কাজকর্ম ঝটাপট করে চলে আসলাম পিঠে বানাতে, কারণ হাতে এখন অনেকটা সময় আছে। অন্যান্যবার পৌষ সংক্রান্তির আগে ঠিক সন্ধ্যের দিকে পিঠে বানানো শুরু করি, কিন্তু এখন নাই ওই সন্ধ্যের অমূল্য সময়টা মনের মতন করে কম্বলের তলে শুয়ে থাকতে যে কী ভালোবাসি। আর আজ আমার কাজকর্মও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, হাতে অনেকটা সময় আছে, তাই এখনই শুরু করে দিলাম। এই কাজটা আমি ভীষণ আতঙ্কে করি, আগ্রহ তো একদম নেই, আর ভালোওবাসি না। মানে বানাতে ভালোবাসি না, খেতে ভালোবাসি। বানাতে ভালোবাসি না তার কারণ উঠবে কি উঠবে না এই টেনশানে মুখটা আমার পুরো কাচুমাচু হয়ে যায়। ঠিক এই টেনশনটা ধাপাচাপা দেওয়ার জন্য আজ পাশে সবজি কাটা শুরু করলাম, মনটাকে অন্য কাজে ডিভাইড করে দিলাম। তবে গত 2 বছর ধরে যেগুলো পিঠা আমি একদম হাতে বানাতে পারি না সেগুলো পিঠেপুলি কিন্তু আমি অনেক খেলাম। আর কে বানিয়ে দিয়েছে আমার ভিডিওতে তার কথা অনেকবার বলেছি। এত দুর্দান্ত পিঠে বানায়, মানে যে কোনো রান্না খুব সুন্দর বানায়, মনে হয় যেন হাত দুটোকে বাঁধিয়ে রেখে দিই। তবে আজকে আমার পিঠেগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়েছে। আমি কেবলমাত্র এই পিঠেটাই কয়েক বছর ধরে বানানো শিখেছি, আর পায়েসটা বানাতে পারি, তাছাড়া আর কিছু আমার দ্বারা হয় না। এদিকে পাশে আমার সবজিগুলোও কাটা হয়ে গেল। আজকে যা যা কাজ ভেবেছিলাম সব করতে পেরেছি, সার্থক আজকের দিনটা।